নমস্কার সবাইকে, সুপ্রভাত। আমি কাকুলি। আমার নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। সবাইকে নিয়ে আমিও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করছি। আসলে সকালে ঘুম থেকে উঠে দিদি বাসনও মেজে দিয়ে গেছে আর নিচের ঘরগুলোও মুছে দিয়ে গেছে। আমি সকালবেলা উঠে একটু ছাদে গিয়ে কতগুলো গোলাপের চারা এনেছিলাম, সেগুলো লাগিয়ে দিলাম। দেখো, এই গোলাপের চারাগুলো আমি লাগিয়ে দিয়েছি টবে। আস্তে আস্তে বড় হলে ফুল ফুটলে খুবই সুন্দর লাগবে। অনেকগুলোই চারা এনেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি। তারপর ওপরে এসে জানলাটা খুলে দিচ্ছি। জানলাটা এত বাইরে রোদ উঠেছে যে জানলার পর্দা সরানো যাচ্ছে না, ভিডিওটা করাই যাচ্ছে না। খুব রোদ উঠেছে, তার জন্য জানলাটা খুলে পর্দাটা একটু দিয়ে দিচ্ছি, না হলে এখন ঘরে তাপ হয়ে যাচ্ছে। জানলাটা খুলে দিলে এখান দিয়ে আবার একটু হাওয়াও ঢোকে, তার জন্য জানলাটা খুলে দিচ্ছি। এপাশের জানলাটাও খুলে দিয়েছি আর দিয়ে ছোট পর্দাটা একটু টেনে দিচ্ছি, না দিলে খুব গরম করছে, এত রোদ উঠেছে আজকে। তারপরে দেখো, একটু বিছনাটাকে একটু পরিষ্কার করে নেব। তার জন্য বিছনার চাদরটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সকালে আমি পুরো পরিষ্কার করে টান করে রেখে গেছিলাম, কিন্তু আমার ছেলে এসে আবার সেটাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য এটা একটু টান করে পেতে দেব। আজকে আর বিছনার চাদর তুলব না, এই চাদরটাই পাতা থাকবে, কারণ এই চাদরটা কালই পেতেছি, পরিষ্কারই আছে। আজকে এত রোদ উঠেছে, চাই দুটো চাদর আজকে মেশিনে দিয়ে দিলাম। চাদর দুটো শুকিয়েও গেছে, কিন্তু কখন যে বৃষ্টি নামে ঠিক থাকে না, তার জন্য ভাবলাম যে চাদরগুলো পড়ে আছে, চাদরটা কেচেই দিই। চাদরটা কেচে দেওয়ার একটু পরেই চাদরটা শুকিয়ে গেছে, এত রোদের তাপ। চাদরটা শুকিয়ে গেছে, আমি ওপর থেকে চাদরগুলো নিয়েও চলে এসেছি। এবারে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব, সোফাটাকে একটু পরিষ্কার করে নেব। সোফার মধ্যে সমস্ত বালিশ টালিশ রাখা আছে, সেগুলোকে পরিষ্কার করে গুছিয়ে তারপরে নিচে যাব। আসলে সকালে ঘুম থেকে উঠলে কি হয়, কাজগুলো সময়ের আগেই হয়ে যায়, তবে তখন একটু নিজের জন্য কিছু সময় পাওয়া যায়। সকাল সকাল উঠে যদি কাজগুলো করা যায় অনেক তাড়াতাড়ি, তাহলে আমাদের একটু নিজের জন্য কিছু কাজ করতে পারি। ছেলে তো অন্য ঘরে ঘুমাচ্ছে, তার জন্য ওই ঘরের বিছনাটা তুলছি না। এই ঘরে তোমাদের দাদাভাইও উঠে গেছে, তার জন্য ভাবলাম এই ঘরের বিছনাটা একবারে তুলে তারপরেই নিচে যাব। দেখবে কেউ শুয়ে থাকলে মনে হয় থাক, শুয়ে আছে, আবার ডাকবো। শুয়ে যখন নেই তখন বিছনাটা পড়ে আছে, খারাপ লাগে, তার জন্য ভালো লাগে না দেখতে। তার জন্য বিছনাটাকে ভালো করে গুছিয়েই একবারে নেমে যাব। ওই যে বিছনাটা আমার ছেলে শুয়েছে, পরে এসে ওটা পরে ও বেরিয়ে গেলে স্কুলে, তারপরে ওটাকে গোছাবো। তার জন্য এই বিছানাটাকেই একটু ঠিকঠাক করে নিচ্ছি। বিছানাটাকে এবার টান করে দেখলেও ঘরটাও বেশ ভালো লাগে, বলো? না হলে বিছানাটা যদি এলোমেলো থাকে আর জামা কাপড় যদি এখানে ওখানে থাকে, তবে দেখো বিছানার ঘরটাকেও বাজে লাগে। তবে এই সোফার একটা কাভারটাকে তুলে দিলাম, সোফার কাভারটা তুলে একটা
অন্য কভার পেতে দিলাম। ওই সোফার কভারটা আজকে ধুয়ে দেব। অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন গত সপ্তাহে পেতেছিলাম, তাই জন্য তুলে একটা নতুন কভার সোফাতে দিয়ে দিলাম। ওটাও আজকে আর ধোবো না, ওটা কালকে ধুয়ে দেব। সোফাটা আর বালিশগুলো একটু ঠিক করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করতে হবে। আর দেখবে ঘরটা যদি বিছনা টিছনা ঝাড়া হয়, আমি সকালে একবার ঝাড় দিয়ে গেছি, কিন্তু কি হবে, ঝাড় দিলেই কি ঘরটা বিছনা ঝাড়লেই ঘরে নোংরা হয়ে যায়। ঘর আবার কোথা থেকে যে ধুলোবালি আসে কে জানে, আবার সেগুলোকে ঝাড় দিতে হয়। যার জন্য ঘরের এই ধুলোবালিগুলো নিচে পড়ে মেঝেতে, বিছনার এগুলো, তখন সেগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার না করলে না সেই ধুলোবালিগুলো পায়ে খুব কিচকিচ করে। যার জন্য একবার ঘর ঝাড় দিয়েছি সকালবেলা, কিন্তু আবার সেই পরিষ্কার টরিষ্কার করে ঝাড় দিতে হবে। ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম। ড্রেসিং টেবিলের জিনিসগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি। রান্নাবান্না তো সকালে করেছি, এবারে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। গিয়ে আগে এই ঘরটাকে পরিষ্কার করে তারপরে ড্রেসিং টেবিলের জন্য দুটো নেটের কভার ছিল পাতার জন্য, সেই দুটো কভার পেতে দিচ্ছি। ড্রেসিং টেবিলে কাঠের তো, ওটার মধ্যে কভার লাগিয়ে দিলে কি হবে, একটু পরেই সেগুলো ওই হাওয়া দেয় তো, পাতলাগুলো পড়ে যায়। তাই আজকে একটু মোটা দেখে দিয়ে ড্রেসিং টেবিলের দুপাশে পেতে দিচ্ছি। নেটের ওটা একটু ভারীও আছে, 4 ভাঁজ করে আমি ওখানে দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। সোফাটাকেও পরিষ্কার করে দিয়েছি, সোফাটা পরিষ্কার করে দিয়েছি, ঘাটটাও পরিষ্কার হয়েছে, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। আর বুদ্ধি করে সংসারের কাজগুলো করে ফেলি বলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেক সময় লাগে। এই এখন যদি বসে থাকতাম কাজ না সেরে, তাহলে তো অনেক বেলা হয়ে যেত না, পরে আর সময় পাওয়া যায় না। অন্য কিছু যে করব একটা এক্সট্রা কাজ, সেরকম সময় পাওয়া যায় না। তার জন্য রান্নার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি করে এইসব কাজগুলো করে নিলে না একটু সময় পাওয়া যায়, একটু নিজের জন্য সময় পাওয়া যায়, আবার কোনো কিছু একটা এক্সট্রা কাজ করা যায়। কিন্তু এই সব কাজ যদি বেলা হয়ে যায়, তাহলে আর এক্সট্রা কোনো কাজ করা যায় না। আর অপরিষ্কার থাকলেও ভালো লাগে না, বিছনা ঘর অপরিষ্কার থাকলে না খুব খারাপ লাগে। আজকে দেখো সব কভারগুলো পাল্টে দিচ্ছি, টিভিরও এই কভারটা পাল্টে দিচ্ছি। এই নতুন একটা কভার রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। শুধু প্রতিদিন সকালে উঠে কাজকর্মগুলো সেরে নিই, যাতে পরে একটু অন্য সব কিছু কাজ করতে পারি। ওরা সব বেরিয়ে যায়, বেরিয়ে গেলে তাহলে কাজটা করতে পারি। ঘরে থাকলে তো এক্সট্রা কিছু করতে পারি না, ওদের সঙ্গে থাকতে হয়। এই বলবে ওটা দাও, ও বলবে সেটা দাও। এবার দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে, সেগুলো সব নিয়ে আসলাম। জামা কাপড়গুলো না ভাঁজ করা হয়েছিল অল্প, আবার ঘেটে গেছে। ওই জামা কাপড়গুলো ভাঁজ করে একটু রেখে দেবো সুন্দর করে গুছিয়ে। আর এই টেবিলটা না একটু মোছা হয়নি তখন, টেবিলটাও না সব যখন মুছেছি, টেবিলটাও একটু মুছে নিই। যার জন্য না টেবিলটা আর টিভিটা একটু মুছে নিচ্ছি। এগুলো মোছা হয়েছে, এগুলো মোছা না হলে কেমন লাগে। এবার দেখো আয়নাটা তো ঠিক করেছি, ড্রেসিং টেবিলের আয়নাটা ছিল না, কি বাজে লাগতো জানো তো। কিন্তু কি করব, মিস্ত্রিকে বলে তো সে দেশের থেকে আসলো, তারপরে এটা নিয়ে গিয়ে এই ঠিক করে নিয়ে আসলো। আর এই ছেলের টেবিলটা দেখো
কী অগোছালো হয়েছিল। আমি সে কতক্ষণ ধরে সকালে গুছিয়ে রেখে তারপরে গেছি। আর এইগুলো এই শোকেসটাও মুছে নিচ্ছি ওই ঘরের। ছেলে তো উঠে চলে গেল, বলল মা আমি চলে যাচ্ছি নিচে, তুমি ঘর পরিষ্কার করবে, করো। তাই করে নিয়েছি। আর এই দেখো ব্যালকনিটা, এতদিন তো ব্যালকনিতে কোনো ভিডিও করতে পারিনি জানো। এই যে রং করা হয়েছিল, রং করার পর সমস্ত জিনিস এনে এই ব্যালকনিতে সব রেখে দিয়েছিল। আর ব্যালকনিতে তো কোনো ভিডিওই করতে পারছি না, বসতেও পারছি না সমস্ত জিনিস। তাই কালকে সব আমি পরিষ্কার করেছি, সব ওগুলো বা কৌটো টৌটো সব ছাদে রেখে দিয়েছি, যেগুলো না লাগে। তারপর রেখে ভালো করে জায়গাটা নিচে সব ফাঁকা করে দিয়েছি। এবার মোছা হয়নি তো, তার জন্য গাছগুলো একটু মুছে নিচ্ছি। সব বাইরের সব ধুলো টুলো সব এসছে, ওই ঘষেছে সব, দেয়াল টেয়াল সব ধুলো টুলো হয়েছে, তাই একটু মুছে নিচ্ছে। একবার মোছা হয়েছে, কিন্তু একবার মুছলে তো হবে না। ভেতর দিয়ে মুছছি, বাইরে দিয়েও মুছতে হবে, কিন্তু বাইরে দিয়ে মুছতে না খুব কষ্ট, কারণ দিয়ে মোছাই যাবে না। একটু ভেতর দিয়েই তাই মুছে দিচ্ছি যা হয়। বাইরে দিয়ে পরে মিস্ত্রিরা যখন বাইরের দিকটা রং করবে তখন বলবো ওদের ভালো করে একটু বাইরের দিকটা ভালো করে মুছে দিতে। দেখো তো ব্যালকনিটা কেমন লাগছে আমার। ব্যালকনিটা রংটাও করেছি সবুজ, পুরো গ্রিন কালার। আর এই ব্যালকনি জানো তো, এই ব্যালকনিতে আমি দিনের বেলা বসে থাকি, হ্যাঁ, বসে সব কিছু দেখা যায়। কিন্তু গরমে খুব আরাম, এখান দিয়ে হাওয়া আসে, তার জন্য বড় করে জানালা করেছি। আর এই যে দেখো মেশিনটা পরিষ্কার করেছি। মেশিনটা তো সেলাই টেলাই করা হয়, তার জন্য মেশিনটা না সব ধুলো টুলো সব লেগেছিল, সব ওই রঙের বাক্স টাক্স উপরে উঠিয়ে রেখে দিয়েছিল, রঙের কৌটো উপরে উঠিয়ে দিয়েছিল। আমার মেশিনটা করতে খুব অসুবিধে হচ্ছে, তার জন্য সব আমি সরিয়ে দিয়েছি। দিয়ে একদম মেশিনটা আমি যে একদম আর এখানে কিচ্ছু রাখবে না, একদম নোংরা করবে না, তার জন্য এই মেশিনটাকে পরিষ্কার করে তারপরে রেখেছি, যে সকালে একটু সেলাই টেলাই করা যায়। মেশিনটা না থাকলে অসুবিধে হয় না পুজোর সময়। যাই, এবারে দেখো কত জামা কাপড় সব জমা করা রয়েছে এখানে। এবার দেখো কত পরিষ্কার করেছি, কত সুন্দর লাগছে ব্যালকনিটা। না হলে কী বলো তো, ব্যালকনিটা তোমাদের সামনে দেখাতেই পাচ্ছিলাম না, ব্যালকনিটাকে এমন নোংরা করে রেখেছিল। আর আমি মিস্ত্রিকে বললাম তোমরা এগুলো সব ঠিক করো, আমি এগুলো সব বাইরে বের করে দিচ্ছি বলে তারপরেও ওরা সব বাইরে বের করে দিয়েছে, আমি তারপর পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর যা রান্নাবান্না করেছি হয়ে গেছে। এবার দেখো বাসনগুলো তো মেজে দিয়ে গেছে, সেগুলো তো তুলতে হবে। বাসনগুলো সকালে মেজে দিয়ে গেছে, সেই বাসনগুলো তুলে দিচ্ছি। তুলে না দিলে না আবার সে বিকেলবেলা আসবে বাসন মাজবে, আবার ভর্তি হয়ে যাবে। তার জন্য না একসঙ্গে অনেকক্ষণ থাকলে গরম তো, এখন তাও ফ্যান চালিয়ে নিই, মাঝে মাঝে টেবিল ফ্যানটা চালিয়ে নিয়ে তারপরে কাজ করি, এত গরম করছে। তাই বাসনগুলো জায়গা মতো একটু তুলে দিলে না সুবিধে হয়। জায়গা তুলে দিচ্ছি, আবার বিকেলে আসবে, আবার বাসনগুলো পড়বে, তার জন্য ওগুলো তুলে ওখানে ঠিকঠাক করে নিচ্ছি। তবে কি বলো তো, যখনেরটা তখন করে নিলে না অসুবিধা হয় না, না হলে না খুব কষ্ট হয়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও থাকা যায় না। যখন একবার এই সকালের বাসন আমি দুপুর দিকেই সব তুলে দিই, সকালে এসে তুলে দিই, আবার বিকেলেরটা আবার সন্ধেবেলা যখন চা করি তখন আবার এসে তুলে দিই, তাহলে অত ঝামেলা থাকে না। না হলে না সব নিচে একদম দুটো ঝুড়ি ভর্তি হয়ে বাসন পড়ে থাকে। যতই ঘরে জায়গা থাকুক না কেন, কিন্তু বাসনগুলো পড়ে থাকলে ভালো লাগে না, তখন মনে হয় কি সব তুলে দিই। আর এইখানটা দেখো, এগুলোও তো সব এলোমেলো হয়ে রয়েছে। রান্না করেই
তো ওপরে চলে গেছি না, ওপরে গিয়ে জানলা টান্না খুললাম, সব বিছনা টিছনা ঠিক করে আসলাম, কিন্তু এগুলো কিছুই ধরা হয়নি। ভাবলাম রান্না যখন হয়ে গেছে একবারে মুছে পরিষ্কার করে তারপরে বেরোবো রান্নাঘর থেকে। হয়েই গেছে। এবারে সে যাই হোক, রান্নাবান্না যখন হয়ে গেছে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে করি। তার জন্য ওই কৌটো টোটো সব তো এনে রেখেছিলাম, রান্না করার সময় কিছুই তোলা হয়নি, সেগুলো সব তুলে নিয়ে গেছি। ব্যাস, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে এবার একটু পরে স্নান টান করে নেবো, আর অত কাজেও থাকবে না। এবার নিচে যখন ইচ্ছে কাজগুলো করা যাবে, নিচে গোছানো আছে, ঘরের সব জামা কাপড়গুলো পড়ে আছে ওগুলোও গোছানো আছে। দুটো কাস্টমার এসেছিলো, ও তো সব গুছিয়েছে। ওই ঘরে তো ঢোকাই হয়নি, ওই ঘরে একদম মানে খাটে টেবিলে সমস্ত জায়গায় একদম জামা কাপড় পরে আছে। ওগুলো সব পাট করে গুছিয়ে প্লাস্টিকে ভরে না রাখলে না কুঁচকে যায়, ওগুলো ঠিক করে রাখতে হবে। এবারে দেখো, এইগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে, এগুলো তো দরকারি জিনিস না, এগুলো ঠিকঠাক করে না রাখলেও অসুবিধে। কখন লাগবে, আবার এটা লাগবে ওটা লাগবে, কোনটা লাগবে না লাগবে সেই জায়গাটা দেখতে হবে। তার জন্য আমি এই জিনিসগুলোকে আবার সব জায়গা মতো রেখে দিচ্ছি। না গুছিয়ে না রাখলে না আবার যে ওই ঘরে চলে গেলে ওই জামা কাপড় এখানে আবার কোনো কাস্টমার চলে আসলে আর হবে না। এখন যদি কেউ নেই, এখনই এগুলো পরিষ্কার করে নিই, তাই এখন পরিষ্কার করে ফেলছি। হয়েই গেছে, আর একটু বাকি আছে।